আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সাবুদানা ও কিছু ফল দিয়ে খুবই মজাদার এবং রিফ্রেশিং একটা ড্রিঙ্ক বা ডেজার্ট তৈরি করব। যেহেতু গরমের মধ্যে রমজান পড়তাছে, তাই আমাদের ইফতারে হেলদি একসাথে রিফ্রেশিং কিছু রাখতে হবে, যেন সারাদিনের ক্লান্তি এক নিমিষেই চলে যায়। এই সাবুদানা ড্রিঙ্কসটি হেলদি, রিফ্রেশিং, সাথে টেস্টিও। আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। এটা আপনি যাকেই খাওয়াবেন সেই অনেক পছন্দ করবে। আসুন শুরু করি। প্রথমে একটা আমি পাতিল লইছি, সেখানে আমি বড় দানার সাবুদানা নিলাম হাফ কাপ। সেখানে হাফ কাপ সাবুদানার মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিতেছি। দিয়ে চুলাটাকে অন করে দেব লো মিডিয়াম হিটে। মিডিয়াম টু লো হিটে রেখে আমি 4 থেকে 5 মিনিট জাল করার পরে আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি 1 লিটার পরিমাণ। আমার দুধটা ডিপ ফ্রিজে ছিল, এই কারণে বরফ হয়ে আছে। আপনারা এখানে ফুল ক্রিম দুধটাই ব্যবহার করেন, তাহলে এটার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এখানে আমি সামান্য একটু লবণ ব্যবহার করলাম। মিষ্টির মধ্যে লবণটা ব্যবহার করলে স্বাদটা ব্যালেন্স হয় এবং স্বাদটা বহুগুণে বেড়ে যায়। যদি আপনারা না খান তাহলে এটা স্কিপ করতে পারেন। এভাবে করে আমি 10 থেকে 12 মিনিট লো টু মিডিয়াম হিটে জাল করব। এখন আমি এখানে 5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, অথবা হাফ কাপ চিনি দিয়ে দিবেন। দিয়ে এটাকে জাল করতে থাকবো। এটাকে হাই হিটে করা যাব না। হাই হিটে করলে আপনার দ্রুত দুধটা শুকাই যাব আর আপনার সাবুদানাটা হইব না, ফুটবো না। সাবুদানাটা যতক্ষণ স্বচ্ছ না হইব ততক্ষণ পর্যন্ত জাল করতে হইব। এর ভিতরে আপনার সাদা সাদা ভাব থাকলে বুঝবেন যে আপনার সাবুদানা এখনো হয় নাই। 10 থেকে 12 মিনিট আপনার জাল করলে সাবুদানাটা স্বচ্ছ হয়ে যাব। তখন এটাকে নামায়ে ঠান্ডা করে লইবেন ফ্যানের নিচে। ঠান্ডা হয়ে গেলে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম। এখন এটা সার্ভ করে নিতেছি। আমি এখানে বরফ ইউজ করব না, এই কারণে 5 থেকে 6 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রাইখা দিছিলাম। এখন ঠান্ডা ঠান্ডা এটা বলে সার্ভ করে লইতাছি। আপনারা যদি এখানে বরফ ইউজ করতে চান তাহলে আপনারা দুধটাকে আরেকটু কমাই লইবেন এবং চিনিটাকে আরেকটু বাড়াই দিবেন। আর আমি যে পরিমাণ চিনিটা ব্যবহার করছি এতে হালকা চিনি হইব, অত বেশি হইব না। আমি হালকা চিনি খেতে পছন্দ করি, এই কারণে আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করছি। এখানে আমি 2টা কলা কিউব করে কাইটা লইছি। এখানে আমি একে একে ফ্রুটসগুলো অ্যাড করে লইব। এখানে আমি একটা আপেল কাইটা লইছি, সেটা 2 কাপ পরিমাণ হয়েছে। এখানে আমি প্রথমে 1 কাপ দিয়া দিলাম, পরে লাগলে আবার দিব। এখানে আমি আনার দিয়ে দিলাম হাফ কাপ এবং 10 থেকে 12টা কালো আঙ্গুর কাইটা কিউব করে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখন ভালো করে মিক্স করে লমু। মিক্স করার পরে মনে হইল যে আরও অ্যাড করা যাবে। এখন বাকি অর্ধেক আপেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিক্স করে লমু। আমি যে ফ্রুটসগুলো অ্যাড করছি এইগুলাই যে আপনাদের অ্যাড করতে হইব এমনটা না। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করে লইবেন। কমায়া বাড়ায়া লইতে পারেন, তবে দুধ আর চিনিটা আর সাবুদানাটা যে পরিমাণ আমি ব্যবহার করছি ওই পরিমাণটা ঠিক রাখেন, তাহলে আপনাদের ড্রিঙ্কসটা অনেক মজা হইব। এখন আমি সার্ভ করে লইতাছি। তবে এই ড্রিঙ্কসটি ইফতারে অথবা আপনার গরমের মধ্যে খাওয়ানোর পরে একদম আপনার শরীরে ভরপুর এনার্জি আইনা দিব। তবে আপনি এই ড্রিঙ্কসটির ইফতারির 2 থেকে 3 ঘন্টা আগে যদি বানায়া নর্মাল চেম্বারে রাইখা দেন ফ্রিজে, তাহলে 2 ঘন্টা পরে যখন ইফতারি করবেন তখন এটা সাথে সাথে বাইর করে খাইবেন। একদম কলিজা ঠান্ডা হয়ে যাব। আমি যে পরিমাণ ড্রিঙ্কস বা ডেজার্ট বানাইছি এটা 6 জনকে আপনারা সার্ভ করতে পারবেন। ফিরে আসলাম পরিবেশনের পরে। আমি সব সময় চেষ্টা করি সহজ এবং ইজি এবং সাথে মজাদার রেসিপি দেওয়ানোর লাগে। যদি ভিডিওটি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ড্রিঙ্কসটি বানায় অবশ্যই কমেন্টে জানাইবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। নোটিফিকেশন বাটন অন করে রাখলে আমি যখনই কোনো রেসিপি আপলোড দিব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন পরিবারকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।